আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাচ্চার দ্বিতীয় দিন বয়স। তো প্রথম দিন বয়স আমি আপনাদেরকে দেখাতে পারিনি যে প্রথম দিন আমরা কী করছি বোর্ডিংয়ে। তো আসলে ওই দিনকে প্রচণ্ড পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম, আর তার আগের দিন আমি জাগনা থাকার কারণে রাত্রে দেখা যায় যে 2 দিন একটানা জাগার কারণে আমি খুব প্রচণ্ড পরিমাণে অসুস্থ করি, আমার মাথা ব্যথা ছিল। তা নিয়ে আমি সারা রাত্র জেগেছিলাম, কারণ এই জারের মধ্যে আগুন দিতে হয় সারা রাত্র। বাহিরে এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর আমাদের এই জায়গায় অনেক ঠান্ডা পড়ে, যা বলার মতো না। এই যে আমরা যে তারপাল দিয়েছি, তারপালের সাইডে আমাদের পুলি দেওয়া আছে বেড়া দেওয়া ডাবল করে। তো কালকে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, যেই কারণে মানে আর সময় করে পারি নাই আপনাদেরকে দেখানোর। আর সারা রাত্র আমি এখানে ছিলাম, জাগনা ছিলাম। ওই যে আমি ওই জায়গায় শুই, আমার এই জায়গায় রুম আছে, কিন্তু এই রুমে একটু হালকা ধোঁয়ার সমস্যা হয়, এই জন্য আমি ওই জায়গায় শুই। আমার যে কিন্তু ধোঁয়া হয় না, মানে হালকা একটু হয়, তো এদিকে বাতাসটা দিয়ে এদিকে বের হয়ে যায় ধোঁয়াটা, তো আমি এই জায়গায় শুইতে পারি না, তাই আমি ওই জায়গায় শুই। কারণ সারা রাতে আমি প্রায় 10 দিন ধরে এই জায়গায় থাকবো, এই বাচ্চাগুলোকে জেলে দিব। শীতের দিন যেহেতু আমার তাপমাত্রা মেনটেন না করতে হলে বোর্ডা নিয়ে মনে হতে পারে, ঠান্ডা লাগতে পারে, বাচ্চা অসুস্থ হয়ে মারা যেতে পারে। তো এই জন্য আমি এখানেই থাকি, আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না। কারেন্ট গেলেও আমার এইটা জ্বলে, আর কারেন্ট গেলে তো বাচ্চাগুলো ঠান্ডা হয়ে যায়। তো আমি প্রথম রাত্রে প্রায় 4 মন 5 মনের মতো লার্কি পুড়ছি। আমি লার্কিগুলো কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমার জারের মাপে। বড় হলে আবার আগুনের ফুলকিগুলো দেখা যায় যে উপর থেকে নিচে পড়ে যেতে পারে, কোনো ধরনের সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য আমি লার্কিগুলো ছোটো করে নিয়েছি, কোনো ধরনের রিস্ক নিই নি। গতকালকে আমি প্রায় 4 সাড়ে 4 মন 5 মন লার্কি পুড়ছি, তো আজকে আমি প্রায় 5 মন লার্কির মতো আনছি। আজকে প্রায় আমি 5টা থেকে আগুন ধরেছি। গতকালকে ধরেছিলাম আমি গতকালকে আমি 3টা থেকে আগুন ধরেছিলাম, যা আজকে সকালে ছিল প্রায় দুপুর 4টার দিকে আমি আগুন বন্ধ করছি। বন্ধ করে নিয়ে দেখা যায় যে আর কয়লা দিইনি, মানে কাঠ দিইনি। তো দেখা যায় যে আবার 1 ঘন্টা পরে আবার আমি এগুলোর মধ্যে লার্কি দেওয়ার সাথে সাথে আগুন ধরে ওঠে। তো এই যে আমার আগুন জ্বলতেছে, তো সারা জ্বলবো। কালকে যদি রোদ ওঠে তাহলে দেখা যায় যে 1টার দিকে একটু বন্ধ করব, না হলে আমি সারা রাত্র মানে সারাদিন আগুনের মধ্যে রাখবো বাচ্চাগুলোকে, মানে জ্যারের তাপে রাখবো। লাইটের যে লাইটের হিটে বাচ্চাগুলো গরম করা অসম্ভব। তো এই জন্য আসলে এগুলো করা। আসলে ভাই অনেক বাচ্চা, তো কোনো ধরনের রিস্ক নিতে চাই না। শীতের দিন একটু ভালো কিছুর আশায় দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়। তো যে আমার জারগুলো জ্বলতেছে, তো আমি কিছুক্ষণ পরপরই দেখা যায় 30 মিনিট পরপরই একটা করে এই লার্কি টুকরে দিই, যাতে আমার আগুনগুলো সুন্দরভাবে জ্বলতে থাকে। মানে একটা টাইম আছে, দেখা যায় বড়োগুলো দিলাম 40 মিনিট সময় পাই, 40 মিনিট পর আবার একটা দিই। আবার দেখা ছোটোগুলো দিলে আমি 20 মিনিট পর আবার আরেকটা দিই আর কি। এইভাবেই দেখা যায় যে সারা রাত্রে কাটাই, ঘুমাই না রাত্রে। আমি সকালে 8টার দিকে জায়গা থেকে খামা থেকে গিয়া ঘুমাই, আর সকালে আমি যাওয়ার পর আমার বাবা আসে, আমার ছোটো ভাই আছে, তারা আসে দেখা যায় দিনের বেলা এগুলোকে পাহারা দিয়ে রাখে, মানে আগুন মুগুন যা লাগে খাবার পানি দেয়, আর আমি সারা রাত্র ভরে এগুলো করি। গরমের দিনে বা হালকা ঠান্ডায় মোটামুটি ঠান্ডা কোনো ধরনের সমস্যা হয় না, যেহেতু বর্তমানে ঠান্ডা অনেক অতিরিক্ত পড়তেছে, এই কারণে আমার সমস্যাগুলো হইতেছে। যদি হালকা বা একটু আর এর থেকে একটু কম থাকতো তাহলে যে আমার যা জ্বালানো লাগতো না। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস আসে, একে তো শীত, তার মধ্যে আবার বাতাস, তো যার জন্য আসলে খুব কষ্টের বিষয় হইতেছে। তো আশা করি আপনারা যেভাবে ব্রয়লার পালন করেন অবশ্যই একটু চেষ্টা করবেন ভালো তাপমাত্রা রাখার কারণে, কারণ বাচ্চাকালে যদি আমরা সঠিকভাবে এগুলা তাপমাত্রা না দিতে পারেন, তাহলে যে বাচ্চাগুলো অসুস্থ মারা যাবে। দেখা যায় যে প্রথম 10-12 দিন কিছু হবে না, তারপর যখন দেখবেন 12-13 দিন বয়স, তখন থেকে দেখা যায় মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, গ্রোথ ঠিক মতো আসবে না। এই জন্য আপনারা এই বাচ্চাকালে মানে বোরিংকালে 100% ধ্যান দিবেন, মানে 100%-এর মনোযোগ দিবেন এগুলোর উপরে, যে কোনো ধরনের সমস্যা না হয়। দেখেন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ সবগুলো খাবার খেয়ে শুয়ে আছে। আমার প্রতিটা বোর্ডারে কিন্তু আমি আপনাদেরকে আগে বলছি যে আমার 600 করে বাচ্চা দেওয়া আছে। আবার বোর্ডারের সাইজটাও কিন্তু এবার ছোটো করছি, প্রায় 8 ফিট আছে। না হলে আমি প্রায় 10 ফিট বোর্ডারের মধ্যে 450 বাচ্চা দিয়ে থাকি। তো আমি এবার বোর্ডারও একটা কমিয়ে দিয়েছি, আর বাচ্চাগুলো বেশি দিয়েছি যাতে শীতটা কম লাগে। তাও দেখা যায় যে ঘর গরম করা খুব কষ্টের, বোর্ডারের মধ্যে যে গরম আছে এটি আলহামদুলিল্লাহ